আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল চলে আসছি অনেক দিন পরে যশোর নোয়াপাড়া অভয়নগর, যশোর অভয়নগর নোয়াপাড়া। এখানে আসছি আজকে ইউরিয়া সার লোড করার জন্য। সার লোড করতেছি আমরা রাজশাহী, জাহাজ থেকে লোড হচ্ছে। ইউরিয়া সার নিয়ে যাবো রাজশাহী সরকারি গোডাউনে। এগুলো হচ্ছে ইউরিয়া সার, সবই বস্তায় প্যাকেট হচ্ছে, প্যাকেট হয়ে তারপরে গাড়িতে লোড হচ্ছে। আমাদের গাড়ি ওপাশে রেখে আসছি, সিরিয়ালে লোড হবে, আর দুইটা গাড়ি পরে আমাদের সিরিয়াল। হ্যাঁ, তো আপনাদেরকে দেখানোর জন্য জাহাজে আসলাম। অবশ্যই সাথে থাকেন, দেখাবো রাজশাহী যাওয়ার পথে কেমন আছি, কী করতেছি, কোথায় যাচ্ছি। আমরা দুই গাড়ি আছি একসাথে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন দা ওয়ে 360, একই নামে দুইটা। এখানে অনেক জাহাজ আসছে, সবই আনলোড হবে, অনেক দূরের থেকে আসছে। আমরা যেমন আসি, এরাও আসছে অনেক দূরের থেকে। যাই দেখি, আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্যই ঘুরতে হয় আমার। ঠিক আছে বাবা, এখান থেকে যাওয়ারও তো রিক্স, অভ্যাস না, ভয় লাগে। তো যারা মাল টানতেছে তাদের অভ্যাস হয়ে গেছে। এটা আসলে ববলিং করে, মানে অভ্যাসের একটা প্রয়োজন আছে। আর আপনাদেরকে দেখানোর জন্য যেতে হয়, আমারও দেখাতে ভালো লাগে, আপনারাও দেখেন। অবশ্যই সাথে থাকবেন কিন্তু। গাড়ি এখানে আমরা অপেক্ষা করতেছি, আমাদের গাড়ি 3টা। কয়টার পরে গাড়ি? এখন 4টার পর আমরা সিরিয়াল পাবো। ওইটা আমার গাড়ি, আর এটা 45-53 মিন্টু সাহেবের গাড়ি। আমরা একসাথে রাজশাহী যাচ্ছি, রাজশাহী মাল নামাবো, চাপাই সোনা মসজিদ থেকে লোড করবো, ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। লোড হতে দেরি আছে, দুপুরের পরে। আমরা এখন গোসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, গোসল করতে যাচ্ছি। গাড়ি রাখছি আরও 3টা, 1টা, 2টা, 3টা গাড়ি, পরে আমাদের 2টা গাড়ি লোড হবে। আমরা এখানে রাখছি, এখন রেখে যাচ্ছি গোসল করতে। গোসল করে খাওয়া দাওয়া করে আসবো, তারপরে লোড হবে ইনশাল্লাহ। যাই, গোসলে যাই, চলো চলো। এগুলো হচ্ছে সব লোড পয়েন্ট। এই একটা লোড পয়েন্ট গেটে, ওখানে 10 টাকা লোড হচ্ছে। আমাদের এখান থেকে লোড হবে 10 টাকার পরে, আর একটা 10 টাকা আছে। হ্যাঁ, জাহাজের থেকে মাল উঠতেছে, জাহাজের থেকে সব লোড পয়েন্ট ভিতরে লোড হচ্ছে, জাহাজের থেকে মাল উঠতেছে গোডাউন। ওপাশে গোসলখানা আছে আমাদের জন্য, সেখানে যাচ্ছে গোসল করার জন্য। আজকে 16 ডিসেম্বর, মহান। এটা মালবাহী গাড়ি, মালবাহী ইন্ডিয়ান। এটা অনেক বড়। কাপড় চোপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে প্রায়, শুকিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন সন্ধ্যার আগেই, আসলে পরে গাড়ি লোড পাইছি। আমরা 2টা গাড়ি, 45-53 এবং আমি, দুজনে লোড পয়েন্টে লাগাইছি। এখান থেকে লোড হবে, ওইটা গোডাউন। আমি নিচ্ছি 400 বস্তা, ও নিচ্ছে 420 বস্তা। মানে আমাদের দিচ্ছে 46 টাকা করে, না 46 টাকা করে বস্তা পাচ্ছে রাজশাহী সরকারি গোডাউনে। ভাড়া আসতেছে তাহলে কত টাকা? 18,000 কত টাকা আসতেছে জন্য ভাড়া। কী করবো, মার্কেট তো আসলে সব দিকে ভালো মন্দ মিলায়ে। এরপর আজকে 16 ডিসেম্বর, যাক লোড হয়ে যাক, যায় আসতে ধীরে একটা ব্যবস্থা হবে। খুব দ্রুতই হচ্ছে এখন, সব লেবার বাইরে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখ, আলহামদুলিল্লাহ গাড়ি লোড শেষ হয়েছে, বাধাও কমপ্লিট। বড় ভাইরা গাড়িটা বাড়িতে কমপ্লিট করে দিলেই আমরা গাড়ি ছেড়ে দেবো, চালানি ইনশাল্লাহ। রান দাও একটু, বাইরে বাইরে আসে রেখে তিরপলটা একটু দাঁড়াও, দিই লুজ দাও, লুজ দাও তো। ও গাড়িটাও শেষ হয়েছে, একসাথে বাঁধতেছি, একসাথে ছেড়ে দেবো।
বিপদের শেষ নাই, আর 10 কিলো বাকি আছে। আমরা চলে আসছি এই আমচত্বরের কাছাকাছি, আর 8 কিলো পরে আমচত্বর। ওখানে আমাদের আনলোড পয়েন্ট। এখানে মিন্টুর গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে এখান থেকে। এই টায়ার এখান থেকে ভালো টায়ার, কত সুন্দর টায়ার, বাস্ট হয়ে গেছে, মিনি বাস্ট হয়ে গেছে। গাড়িও আসতেছে এত স্পিডে, ওগুলোতে রেখে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একসাথে যাই। আল্লাহ ভরসা, কিছু বলার নাই। বিপদ যখন আসে এইভাবেই আসে, আমারও মাঝে বিপদ গেছে এইভাবে। ঠান্ডা পড়ছে, রাস্তার দিকে প্রচুর ঠান্ডা। হ্যাঁ, প্রচুর ঠান্ডা। ওটা গ্যাটিস করলে আবার হয়ে যাবে, বুঝলে মিন্টু? গ্যাটিস করলেও সমস্যা নেই, চালান যাবে। আলহামদুলিল্লাহ, মিন্টুর গাড়ির টায়ারটা পরিবর্তন করে এক্সপায়ার টায়ার লাগে আমরা রাজশাহী টার্মিনালে চলে আসছি। এখানে রাখতে হবে গাড়ি। ওরে গাড়ির সিরিয়াল, এখানে গাড়ি রাখতে হবে। পরে এখানে সিরিয়াল আছে, এখানে সিরিয়াল দিতে হবে। সকালবেলা এখান থেকে নিয়ে যাবে আমাদের গোডাউনে। সব সারাই গাড়ি নাকি নিয়ে যাবে গোডাউনে। এখন এখানে কে সিরিয়াল নেই, আগে গাড়িটা রাখি, রেখে দেখি, অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত। গাড়িতে বেশ অনেকগুলাই গাড়ি আছে দেখতেছি। গেট খুলবে তো না বাঁধবে? টায়ারটা দেখো। হ্যাঁ, টায়ারটা দেখো আগে। তাহলে আগে দেবো কেন? মিন্টু চলে আসছে। আছে কেন, সিরিয়াল ম্যান আছে, আছে ওই পাশে, চলো দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে রাজশাহী টার্মিনাল। আগেও কয়েকটা রাজশাহী টার্মিনাল ভিডিও দেখাইছি আগে যখন আসছিলাম। এই কর্নারে এখানে একজন সিরিয়াল ম্যান আছে, ওখানে শুয়ে আছে, ওনার কাছে সিরিয়াল দিয়ে আসলাম। আমারটা হচ্ছে 10 নম্বর, আর মিন্টুরটা হচ্ছে 11 নম্বর। মানে আগে আরও 10টা গাড়ি চলে আসছে, সব সিরিয়াল দিয়ে রাখছে ওই পাশে। এখন কিছুই তো করার নাই। হ্যাঁ, আশা করি কালকে খালি হয়ে যাবে ইনশাল্লাহ। খালি হোক, তারপরে অনেক গাড়ি রাখছে, খালি হোক। যাক, এখন ঘুমাইতে হবে, ভোর 5টা বেজে গেছে, ঘুমাই যেতে হবে, খুব ক্লান্ত লাগতেছে। আল্লাহ ভরসা। মিন্টুর গায়ের টায়ার কালকে মিনি বাস্ট হয়েছে। টায়ারগুলো কিন্তু ভালো টায়ার, খুব বেশি একটা বয়স হয়নি, তারপরে গেছে। এখন একটা ছোটো গ্যাটিস করে নিচ্ছে, এক ফেটে একটা গ্যাটিস দিয়ে ঠিক করে নিচ্ছে। আমরা রাজশাহী টার্মিনালে আছি, গাড়ি আনলোড হয়নি, আজকে হবে না আনলোড, এটা শিওর। এগুলো সব সারের গাড়ি, সিরিয়ালে আসি আমি। 10 নম্বর তো বলছি, খালি হবে আগামীকাল সকালে। মিন্টুর গাড়ি টায়ার পাংচার হয়েছিল, টায়ার সারাই করলাম, ফিল্টারটা হাওয়া মারলাম। আনিসের গাড়ি পরিষ্কার করতেছিল। কিছুই বলার নাই, এখন সরকারি গোডাউন, সরকারি নিয়ম, এদের গাড়িও থাকে অনেক, 20টার মতো নাকি প্রতিদিন গাড়ি খালি হয়। এটা না লাগাই দাও। আলহামদুলিল্লাহ, এখন আনলোড করার জন্য সংবাদ দিতে যাচ্ছি রাজশাহী রেল গেটের ওখানে, রেল স্টেশনের পাশে সার গোডাউন, ওখানে মালটা নামবে। আমরা 2 গাড়ি যাচ্ছি,
ওখানে যেয়ে দেখি পরিবেশটা কেমন দেখাবো। দেখতে থাকেন ভিডিওটা, আনলোড পর্যন্ত সবই দেখাবো। এই ট্রিপটা কমপ্লিট করা পর্যন্ত সবই দেখাবো, যশোর থেকে এই পর্যন্ত। রাজশাহী শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর, ইদানিং অনেক সুন্দর মানে পরিবেশ হয়েছে রাজশাহীতে। রাস্তা আগে তো এমন ছিল না, এখন অনেক সুন্দর, অনেক সুন্দর। গোডাউনে চলে আসছে, এটাই রাজশাহী বিএডিসি সার গুদাম ঘর। এখানে সব সিরিয়াল ধরে খালি হয়ে যাবে, অনেক বড়, আমি আগে আসিনি। এখানে কিন্তু অনেক লেবার, খুব সাবধান। সবাই গাড়ি সিরিয়াল করে রাখতেছে, আমি ওইখানে রাখি, পরে দেখাবো পরিস্থিতিগুলো যে আসলে কি পরিস্থিতিতে আছে। আগে গাড়িটা পার্কিং করি। কেন 100 টাকার কিসে কিসে নিছে? 100 টাকা আপনার নাইট গেটার টার্মিনাল। নাইট গেটার টার্মিনাল, ঠিক আছে। এখন শোনেন, হ্যাঁ চলেন বাইরে যাই। আমি আসি এখন রাজশাহী রেল স্টেশনে, রাজশাহী রেলওয়ে স্টেশন। অনেক সুন্দরভাবে সাজাচ্ছে, আসলে এটা 16 ডিসেম্বর উপলক্ষে। আমার পাশেই আপনার গোডাউনের ওপাশেই হচ্ছে আমার গোডাউন, ওখানে গাড়ি খালি হবে, তো হাঁটতে হাঁটতে একটু আসছি মোবাইলে টাকা রিচার্জ করার জন্য। তো আসলে স্টেশনটা অনেক সুন্দর দেখাচ্ছে। একটু ঘুরি স্টেশনটা, এপাশ থেকে যাই, এপাশ থেকে ঘুরে আসি। সবার আবদার একটু ঘুরতে হবে। আসলে সুন্দর। স্টেশন আসেনি কখনো? ট্রেনে উঠিসনি? না। আচ্ছা, একদিন উঠাবো তোরা, সুযোগ দিয়ে হোক, একদিন সময় সুযোগ হলে তোরা উঠাবো। মানে এখান থেকে আসলে ট্রেনটা ছাড়ার জায়গা, এটা শেষ গন্তব্য আর কি। এখান থেকে ছাড়ে, এটা থেকে বের হয়ে চলে যায়। ও পাশে একটা ট্রেন দাঁড়ায় আছে এখনো, ওটা বগি নাই, খালি ইঞ্জিন। বগি আসবে, তারপর আবার এই ইঞ্জিনটা নিয়ে চলে যাবে। শুভ সকাল, সকালবেলা একটু হাঁটতে আসছি, গাড়িটা এখন আনলোড হয়নি। চা খাইতে আসছিলাম রাজশাহী রেল স্টেশনের পাশেই। আসলে রাজশাহী রেল স্টেশনটা কিন্তু আসলে সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। শুভ সকাল, আসলে সকাল সকালই 9টা বাজে গেছে, গাড়িগুলো সবাই খুলতেছে, লেবার ভাইরাও চলে আসছে। এখনই গাড়ি খালি করা শুরু হয়ে যাবে। সিরিয়াল দিয়ে 25টা 30টা করে গাড়ি খালি হয় গোডাউনে রেগুলার। এখনই খালি হয়ে যাবে। আমাদের গাড়িগুলো খুলে দিছে, আমাদের ওই দুইটা খুলে দিছে। আলহামদুলিল্লাহ, সকাল সকাল গাড়িটা খালি হয়ে যাচ্ছে। আমরা 2 গাড়ি আসছিলাম, 2 গাড়ি খালি হচ্ছে। আমারটা 200 ব্যাগের মতো নামছে, আর 200 ব্যাগ বাকি আছে, পরে নামে যাবে। আসতে এখানে লেবারের সংখ্যা অনেক, সিরিয়াল ধরে নামাচ্ছে। গোডাউনটা একটু দেখায়, এটা হচ্ছে সারের গোডাউন। প্রচুর সার স্টকে আছে, এখান থেকে ডিলাররা নিয়ে যায়, এটা ডিলারদের গাড়ি লোড হচ্ছে। দিতে হবে আর একজনকে। দেখ, আলহামদুলিল্লাহ খালি হোক। তো যাই হোক, আমরা যশোর থেকে ছেড়ে আসছিলাম, যশোর নওয়াপাড়া থেকে, অভয়নগর নওয়াপাড়া থেকে আসছিলাম সার নিয়ে। একদিন এখানে বসে আছি, গাড়ি আনলোড হয়নি, সরকারি গোডাউন, সরকারি নিয়ম। এখানে গাড়িও অনেক, প্রতিদিন 20টা 25টা করে গাড়ি থাকেই। আমরা গাড়ি আনলোড করতে পারি না, একদিন খুব অসুবিধায় পড়ে গেছিলাম। যাই হোক, চেষ্টা করছি যে আমাদের জীবন সম্পর্কে, ড্রাইভার লাইফস্টাইল সম্পর্কে, আসলে আমরা কেমন জীবনযাপন করি, কীভাবে চলি, কতটা ভালো থাকে, কতটা খারাপ থাকে, আপনারা মোবাইলে দেখে, ভিডিওতে দেখে কতটা বোঝেন জানি না। তো অবশ্যই যারা আমার ভিডিওতে একেবারেই নতুন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা দেখাবো যে আমাদের মোটর গাড়িতে ট্রাক ড্রাইভারদের লাইফ স্টাইলটা কেমন, জীবনটা কেমন, কীভাবে আমরা সময় কাটাই, কোথায় লোড আনলোড করি, কীভাবে চলি, সারা বাংলাদেশটাকে আমরা ঘুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড়িটা আনলোড করে আবার টিভির জন্য চলে যাবো রাজশাহী টার্মিনালে। সেই সময় পর্যন্ত সাথে থাকবেন, অপেক্ষা করবেন, আমি দেখাবো আপনাদেরকে, বাকিগুলো দেখাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।